দেখো আমাদের গোপালকে কত সুন্দর লাগছে বলো। হ্যালো আমার প্রিয় বন্ধু, আমরা চলে এসেছি নবদ্বীপ গোপাল ঘাটে গঙ্গার স্নানে, আর গঙ্গা দেবীর দর্শনটা করে নেবো আমরা সবাই একসাথে। চলো এসো। দেখো আমাদের গঙ্গা কত সুন্দর লাগছে, জল বেড়েছে, অনেকটা জল উঠেছে, নাহলে অনেকটা নিচেই থাকে জলটা, তো জলটা অনেকটা উপরেই উঠেছে। তো দেখো সবাই কত সুন্দর লাগছে, আশপাশটা মানে খুব সুন্দর একটা জায়গা অনুভব করা যাচ্ছে। আর সবাই এসছে স্নান করতে, ওরা ওদিক করছে স্নান, আর ওই দিকটায় আমাদের গাড়ি আছে। এখানে গোপালের ঘর, এসো দেখে নিই। ঠাকুমার কাছে একটা তিলক কেটে নেবো আমরা, তিলক কাটার পর আমি গোপালের দর্শন দেবো। তো দেখো বন্ধুরা, দেখো আমাদের গোপালকে দেখে নিই। চলো দেখো আমাদের গোপালকে কত সুন্দর লাগছে বলো। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে শেয়ার করে দেবে ভিডিওটা। আর এখানে বাচ্চারা খেলা করে, দেখো কত সুন্দর লাগছে, মানে আরেকবার তোমাকে একটু ভালো করে কাছ থেকে আমি দেখে দিই ওপরে উঠে। তবে দেখো কত সুন্দর মানে জায়গাটা, আর আকাশটা দেখো আজকে মানে আকাশটা খুবই সুন্দর লাগছে, আজকে দারুণ লাগছে। আর এইখান থেকে আমাদের ওই মায়াপুরের মন্দির দেখা যায়, যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু সময় হয়ে ওঠে না যাওয়ার জন্য। তোমরা সময় পেলে অবশ্যই আসবে মায়াপুর, খুব সুন্দর জায়গা, দেখতে আসবে। আর চলো এবার আমি নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখাই তোমাদের আর আশপাশটা। আর আমার এখানে দুটো বোন আছে, দেখো তিলক কাটছে, খুব সুন্দর করে ঠাকুমা তিলক কেটে দিয়েছে। দুজনকে খুব ভারী মিষ্টি লাগছে, তোমরা দেখো কত সুন্দর লাগছে দুজনকে, দুই বোন, দারুণ লাগছে। তো আমরা তারপর চলে আসলাম শ্রীরামপুরে আশপাশটা তোমাদের একটু দেখাই। এই যে দেখো বন্ধুরা, এই বাস ঢুকলো এবার ছেড়ে যাবে। তারপর আশপাশটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে, দেখো আজ একটু আকাশে মানে বৃষ্টির ভাব আছে, আমরা যেতে যেতে খুব বৃষ্টি পেয়েছিলাম। দেখো আশপাশটা দারুণ, শ্রীরামপুর মোড় এটা বলে, উত্তর শ্রীরামপুর। তো তারপর আমরা এখানে খাবারের দোকান খুঁজছিলাম, তো এবার গরম গরম কচুরি খাবো, তার জন্য দোকানে চলে যাচ্ছি। দেখো দোকানে আসার পর দাদাকে বললাম, দাদা কচুরি ভাজছে, তারপর আমরা খাবো ভেতরের দিকে গিয়ে।